আসলে ঘটনার তারিখটা হলো 22/3/2022 ইংরেজি। তৎকালীন স্বৈরাচারী সরকার বিভিন্নভাবে ইসলাম পন্থীদেরকে জব্দ করার জন্য হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে অসংখ্য। তারই ধারাবাহিকতায় তাফিমুল কোরআন বাংলার যেটা তর্জমা এবং ব্যাখ্যা, এইটা ওই ম্যাচে পাওয়ার কারণে এবং অন্যান্য বই অর্থাৎ যেটা সব জায়গায় পাওয়া যায় বৈধভাবে যে বইগুলো, এইগুলো পেয়ে জব্দ তালিকা করে এই বিশেষ ক্ষমতা আইনে একটা মামলা দায়ের করা হয় 15/3 বিশেষ ক্ষমতা আইন। এইটা দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট হওয়ায় উনি 21/10/2024 তারিখে এটা ফাইনাল রিপোর্ট দাখিল করে, যেটাকে আমরা এফআরটি বলি, ফাইনাল রিপোর্ট। অর্থাৎ এই আসামিদের বিরুদ্ধে এই মামলার ঘটনা প্রমাণিত হয়নি। বিশেষ ক্ষমতা আইনে মামলা করার মতো কোনো গ্রাউন্ড ছিল কিনা? মামলা করার মতো কোনো গ্রাউন্ডস নাই, কিন্তু তারা তো কোনো গ্রাউন্ডস মানে না, মামলার কোনো জব্দ তালিকা মানে না, ধরো এবং তাদেরকে ভিতরে ঢুকাও।